শুভেচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছি আমি বাপের বাড়িতে এসেছিলাম। তো বাপের বাড়িতে কালী পুজো ছিল, তো কালী পুজোর ভিডিও দিয়েছিলাম। আজকে দেব কালী পুজোর পরের দিন ফাংশান হয়েছিল আমার বাপের বাড়ি এখানে, তো সেই ভিডিওটা। আর শুরু করলাম আমার বাপের বাড়ির সামনেই মাঠ আছে, তো মাঠের চারদিকে দৃশ্যটা দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করেছিলাম। খুব সুন্দর অপূর্ব দৃশ্য ছিল সেটাই। আর এই দেখো আমাদের মন্দির কালীমা আর শীতলা মা, এই মায়েরই পুজো হয়েছিল। তো পরের দিন আমি ভিডিওটা করেছিলাম, এই ভিডিওটা পুজোর পরের দিন। আর এইদিকে আছে মা মনসা। আর আমাদের এই মন্দিরটা যে খুবই জাগ্রত, তো সেটা তো তোমাদেরকে বলেছি আগেই, সেই জন্য তো পুজোর পরের দিন আমি ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের এখানে ফাংশন শুরু হয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলার ফাংশনের ভিডিওতে পুরোপুরি চলে এলাম। সারাদিনে আর কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি। তো ফাংশন শুরু হয়ে গেছে। আমাদের এখানে 4টে সিঙ্গার এসেছিলো। এটা হচ্ছে ফার্স্ট সিঙ্গার, আর সেকেন্ড একটা ছেলে উঠেছিল, থার্ড উঠেছিল সিরিয়ালের একজন অভিনেত্রী এসেছিল রিয়া বলে, কি একটা বাংলা সিরিয়াল করে। যাই হোক, আমি আগে যেহেতু বাংলা সিরিয়াল আগে দেখতাম, এখন আর তো দেখি না অতটা, তো এই জন্য নামটা আমি অতটা জানি না। আগে বাহা বলে একটা সিরিয়াল হতো, তো ওই সিরিয়ালে মেয়েটা ছিল। আর এখন একটা কি সিরিয়াল হয়, তো ওই সিরিয়ালে আছে, সে এসেছিলো সেকেন্ড। তো তার আমার কোনো ছবি নেওয়া হয়নি। তো যাই হোক, ওই নায়িকাটা এসেছিলো এখানে। তো আমরা সবাই মিলে ভীষণ মজা করেছিলাম। এটা আমার একটা বোন আর আমার বান্ধবী আছে, সবাই মিলে আমরা অনেক ফটো তুলেছিলাম। তো যাই হোক, সব ফটো দেওয়া হয়নি, অল্প অল্প কিছু ফটো দেওয়া হয়েছিল। তো ফাংশনটা তো ভীষণই ভালো হয়েছিল, খুব মজা করেছিলাম, আমরা ভীষণ মজা করেছিলাম। আর এটা আমাদের মন্দিরের সামনে, মানে চেয়ার বা নিচে সবাই বসে বসে ফাংশন দেখছিল। আর আমাদের এটা বাৎসরিক পুজো, প্রত্যেক বছরই এই পুজোটা হয়। আর প্রত্যেক বছরই দুবার করে, মানে দুদিন করে প্রোগ্রাম হয়। তো এবারের প্রোগ্রামটা অনেকটাই বড় হয়েছিল, মানে অনেক সিঙ্গার এনেছিল, সারা রাত ব্যাপী হয়েছিল ধরতে গেলে। মানে সন্ধ্যে 8টা থেকে শুরু হয়েছে রাত 3টে পর্যন্ত। তো খুবই বড় একটা প্রোগ্রাম ছিল। আর মাঝখানে একজন সিঙ্গার ছিল, সে সিঙ্গার নেমে গেছে, দুজন। আর এই যে লাস্টে এই মেয়েটা উঠেছিল, এই মেয়েটা তো উঠে ভীষণ পরিমাণে নাচিয়েছে সবাইকে, মানে ছেলে মেয়ে বুড়ো ঠাকুমা দাদু সবাই নেচেছে, মানে এত মজা করেছে কি বলবো এই মেয়েটা উঠে। আর এটা দেখো আমার মান্টুও নাচছে, দেখো মান্টুও খুব নেচেছে আজকে। আর আমাকে বলছে, পিমনি তুমি ভিডিও করো। তো আমি ভিডিও করেছিলাম ওর, কিছু কিছু লজ্জাও পাচ্ছিল একটু আমার মান্টু। আর এদিকে তো সেই মানে মেয়েটা লাস্টে স্টেজ থেকে নিচে চলে এসেছে, এত পরিমাণে মানে নেচেছে। মেয়েটাও ভীষণ আনন্দ পাচ্ছিল, কারণ এত রাত হয়ে গেছে তবুও লোক ছিল, এই জন্য। রাত তখন 2:30-3টে বাজে, তখন লোক ছিল, দেখো কত লোক তখনও। আর এদিকে আমাদের পাড়ার মেয়ে বউ সবাই নাচছে, দেখো মোটামুটি যারা একটু ইয়াং আছে, বয়স্করাও নেচেছে, তারা একটু হাত দুলিয়েছে, এই আর কিছু না। আমিও নেচেছিলাম, কিন্তু আমার ভিডিওটা কেউ করেনি, যেহেতু এটা আমার মানে ব্লগ আমারটা ছিল, আমার ফোন দিয়ে আমি ভিডিও করছিলাম, তাই জন্য আমি সবারটা তুলেছি। ভীষণ মজা হয়েছে কি বলবো। মানে আমাদের পাড়ার সবাই না এই বছরের এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকে যে কবে বাৎসরিক পুজোটা আসবে। তো ভিডিওটা দিতে ভীষণই লেট হয়ে গেল, তোমরা কিছু মনে করো না, কারণ দিন যত চলে যায় না, সব কিছু ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়। ভিডিওটা যদি আমি আগে দিতাম আরও বেশি ভালো লাগতো, কিন্তু লেট হয়ে গেছে, কিছু করার নেই। আর এই দেখো আমাদের পাড়ার একটা দাদা সবাইকে এরকম হাওয়া দিয়ে এইসব মানে আনন্দ দিচ্ছিল, কি বলবো।
আর এদিকে দোকানও বসেছিল অনেক, ফুচকার দোকান বসেছে, বাদামের দোকান বসেছে, পানের দোকান বসেছে। তা ওই দিকটা আমি যাইনি যেহেতু, তো ওই দিকটা তুলিনি, শুধু মন্দিরের সামনেটাই তুলেছিলাম। আমাদের এখানের এই মন্দিরটা না আগে ছিল মানে পাকা গাঁথনি ছিল, কিন্তু উপরে টালি দেওয়া ছিল আগে। তো এই 7-8 বছর হয়েছে মন্দিরটা ছাদ দিয়ে বড় করে করেছে। তো তারপর থেকে এই মাঠটা না আগে একটা খাল মতন ছিল মাঠের পাশে, এই মাঠটার পাশে সেই খালটা বোঝানো হয়েছে। তারপরে এই যে বড় করে একটা স্পেস তৈরি করা হয়েছে মানে মন্দিরের জন্য, শুধুমাত্র যে মন্দিরে আনন্দ হবে, মন্দিরে পুজো। আর আমাদের মন্দিরে পুজো প্রত্যেক মঙ্গলবারে মানে প্রত্যেক মাসের শেষ মঙ্গলবার করে পুজো হয় এখানে। তো এইভাবে করেই মানে পুজোটা হয়। আর বছরে বৈশাখ মাসের একটা করে বাৎসরিক পুজো হয়, শীতলা, কালী আর মা মনসার পুজো। তো দেখো আমার মান্টু কিনা যা নাচছে। তো মেয়েটা উপর থেকে নিচে চলে এসেছিলো স্টেজ থেকে। মেয়েদের এখানে, ছেলেদের ওইদিকে তো বেশি যেতে পারছে না, কারণ ছেলেরা সবাই হামলে পড়ছিল, সত্যি কথা বলতে কি, এই জন্য। তো মেয়েদের মধ্যে এসেই নাচছিল। খুব ভালো গান করেছে প্রত্যেকটা সিঙ্গারের, গলাটা এত ভালো ছিল, গলার ভয়েস মানে গানগুলো এত সুন্দর গাইছিল মানে কি বলবো, প্রত্যেকটা সিঙ্গার খুব ভালো ছিল। আর এই যে এই মেয়েটা না, এই মেয়েটা লাস্ট উঠেছিল একদম, মানে আমার কাছে প্রথমের দিকে ফোনটা অতটা ছিল না, আমার ছেলের কাছে ছিল, এই জন্য প্রথমের দিকে ভিডিওটা আমি খুব একটা করতে পারিনি। আর যে সিনেমা আর্টিস্ট এসেছিলো, সিরিয়ালের অভিনেত্রী যে এসেছিলো, তার ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার কাছে না মানে ফোনটা তখন ছিল না, এই জন্য। মেয়েটার নাম ছিল রিয়া ভট্টাচার্য এরকম একটা কিছু, রিয়া গাঙ্গুলি ছিল মেয়েটার নাম ছিল। তো এই মেয়েটা এসেছিলো। এই যে আমাদের পাড়ার দেখো মাইকেল জ্যাকসন, পাড়ার মাইকেল জ্যাকসন দেখেছো তোমরা? মাইকেল জ্যাকসন মানে সব অনুষ্ঠানে এরকম নাচে আর কি, স্যুট বুট পরে। আর এদিকে মেয়েরাও তো প্রচুর নেচেছে, আমাদের পাড়ার মেয়ে বউ মানে কেউ বাদ নেই, সবাই নেচেছে, ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ পরিমাণে একদম। আর এই যে আমার একটা বান্ধবী ওর বরকে নিয়ে নাচছে দেখো। আমার এই বান্ধবীটা মানে ছোটোবেলার বান্ধবী, আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে পড়াশোনা করেছি সব কিছু, কিন্তু ওর যেহেতু লাভ ম্যারেজ, ও আমাদের পাড়াতেই বিয়ে করেছে, মানে পাড়ার ছেলের সাথেই প্রেম করেছিল, পাড়ার ছেলের সাথে বিয়ে হয়েছে। তো ও পাড়াতেই থাকে, আর ও তো এখানে বসে নাচ করছিল বরের সাথে। এই জন্য মালারে একটা গান হচ্ছিল, কবে আইবে আমার পালারে দিমো গলায় মালারে। তো বন্ধুরা আগে দেখতে ক্ষমা চেয়ে নিচ্ছি, গানটা এইটুকু গাওয়ার জন্য কবিতার মতন, আমার গলার ভয়েসটা তো ভালো না, তাই ঠিকঠাক করে গাইনি, মানে পারবো না, তবুও এই জন্য ওই গানটাতেই সবাই নাচছিল আর কি। গানগুলো না দিতে পারলাম না, এত সুন্দর গানগুলো ছিল, মানে মিস করছি, তোমাদেরকে দিতে পারিনি এই জন্য মিস করছি, কারণ মানে জানি তো দিলেই তো কপিরাইট চলে আসবে, তো দিয়ে তো লাভ নেই কোনো না কপিরাইট করে। তো তোমরা সবাই আমার এই ব্লগটা দেখো কিন্তু, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যে নিত্য নতুন ভিডিও আসবে সেগুলো দেখো, কমেন্ট করো। আর দেখো মানে ছোট কচি বাচ্চা কেউ বাদ নেই, সবাই নেচে যাচ্ছে সবাই। আর এরপরে ডুয়েট একটা সং হয়েছিল লাস্টে, সবার লাস্টে একটা ডুয়েট সং হয়েছিল। ডুয়েট সঙ্গেও আর একটা যে সিঙ্গার এসেছিলো, মেল সিঙ্গার, সে তুলেছিল, মানে সে এসেছিলো তারটা তুলেছিলাম। এই যে আমরা একটু ভিডিও করে নিলাম, আমার তো নিজের ফেস দেখাইনি, তো এই জন্য তোমাদের একটু আমার ফেসটা দেখালাম। আমাকে কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানিও। এটা আমরা 3 বান্ধবী, এটা আমার ছোট বোনের মতো কিন্তু বান্ধবী, ছোটো থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। ওই যে দেখো আরেকজন ওই যে মেরুন গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে মেল সিঙ্গার। ওই মেল সিঙ্গারটা এসেছিলো, আমি তার ভিডিওটা তুলতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি, এই জন্য এখন দেখালাম। আর এদিকে দেখো আমাদের কচি কাচাগুলো সব ঘুম নেই, সবাই নাচানাচি করে যাচ্ছে। তো দুঃখিত তোমাদেরকে গানগুলো না দেওয়ার জন্য, মানে শুনতে না দেওয়ার জন্য, আমার এই ভ্যাজে গলা শোনানোর জন্য সরি আগে থাকতে বলে দিলাম। আর তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো, আর এইভাবে আমার ব্লগটা দেখতে থাকো। টাটা।